এই হলো আমার বাড়ির অবস্থা। এখন বাজছে এই রাত 10টা মতো। অরিকে খাওয়ালাম এই সবে। আর এখন ওর বাবা রাত্রেবেলায় দুপুরের মাংস খাবে না, যেটা সবসময় করে, ও খায় না। এই যে অরির খাবার ছিল, মানে আবার করেছিলাম সন্ধ্যাবেলা, সেটা পেস্ট করে ওকে খাওয়ালাম। তো ওর খাবার দাবার কমপ্লিট। এই যে হাঁসের মাংস রয়েছে, অনেক মাংস রয়ে গেছে। দুপুরবেলা শুধু পাতুরি দিয়ে খাওয়া হয়েছে, একটুখানি মাংস খাওয়া হয়েছে। আর এই যে লুচিও রয়েছে সকালে, এখন রাত্রে আদি আর আমি লুচি আর মাংস খাবো। আর এদিকে এই কতগুলো বেগুন ভাজা আর টমেটো দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে ডাল বসিয়েছি, মানে পাকা টমেটো না, দেখো এটা হচ্ছে কাঁচা টমেটো দিয়ে ডাল বসিয়েছি। এই দেখো এটা হচ্ছে কাঁচা টমেটোর ডাল। এটা খেতে ভীষণ ভালো লাগে। তোর বাবা তো রাত্রে খাবেই না, ও কোনোদিনও খায় না। দুপুরবেলা মাংস হলে এটা রাত্রেবেলা কোনোদিনও খায় না। তো এখন হবে এই বেগুন ভাজা আর ডাল, এটা দিয়ে খেয়ে নেবো ওর বাবা। আদি আর আমি খাবো লুচি আর মাংস। তো এই রান্নাবান্নার প্রস্তুতি আমার। বেগুন ভাজা জিনিসটা আমাকে যারা অনেক কাছ থেকে জানে তারা জানে, আমারও ভীষণ পছন্দ বেগুন ভাজা। তো যখন ভাজবো দুটো তো আমি খাবো লুচির সঙ্গে, সেটা কি আর বলতে। আমার খুব পছন্দের একটা জিনিস বেগুন ভাজা। তো কে কেমন রং খেললে, রং খেলার দিন কে কি করলে। আমরা তো গেছিলাম মন্দিরে, আমাদের এখানে আমাদের বাড়ির কাছে যে মন্দির আছে আজিমানে, ওখানেই গেছিলাম। মন্দিরে ঠাকুরের ভোগ রান্না করে আমি নিয়ে গেছিলাম, ঠাকুরের যে মেইন ভোগটা। বাকি ওখানে তো নিরামিষ রান্না বান্না হয়, সেটাই আমাদের খাওয়া দাওয়া হয়েছে, মানে হোলির দিন। তো আজকে তার জন্য আমরা মাংস ভালো মন্দ খেয়েছি। তো হোলির দিন একটু রাধা গোবিন্দর নাম নিয়ে দিনটা কাটিয়েছিলাম। তো কে কী করলে হোলিতে। দেশে তো প্রচুর মজা হয়, কিন্তু গত বছর আমি হোলিতে ছিলাম দেশে, কিন্তু অরি যেহেতু একদম ছোট ছিল, মোটে ওই 1.5 মাসের মতো বয়স, 1.5 মাসও পুরো হয়নি সে সময় ওই জন্য আমার মা আমাকে রং টং কিছু খেলতে দেয়নি। তো চলো রান্না বান্না কমপ্লিট করিনি। সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি। দেখা হচ্ছে কালকে আবার নতুন কোনো ভিডিওতে।